তো এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার দোনাবাজারে। দোনাবাজারের পাশেই রয়েছে বিজিবি ক্যাম্প। আর এই মুহূর্তে আমি রওনা হয়েছি আপনার খাসিয়াপুঞ্জিতে যাব। দোনাবাজারের সামনে রয়েছে খাসিয়াপুঞ্জি, যেখানে অসংখ্য কিন্তু খাসিয়ারা তারা কিন্তু পাহাড়ের উপরে কিন্তু তারা জীবন ধারণ করছে, এবং সেই তাদের পাহাড়ি লাইফটা কেমন সেই লাইফটা দেখার জন্যই আজকে রওনা হয়েছি এই দুর্গম পথে। রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ, আপনাদের দেখিয়েছি। তো চলুন আমরা একটু খাসিয়াপুঞ্জিতে যাব এবং সেখানে তাদের জীবনযাত্রাটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, লেটস গো। তো যা হোক, আমরা এখন দোনাবাজার থেকে রওনা হলাম। আমার সাথে আছে রিপন। রিপনকে নিয়েই আজকে যাব। তবে ওই পাশের রাস্তার চাইতে কিন্তু এই পাশের রাস্তাটা অনেক ভালো, কারণ এইদিকে দেখুন একদম মাটির রাস্তা। আর এই দেখুন কত সুন্দর, মানে এত সুন্দর পাহাড়ের উপর দিয়ে দেখুন কত গাছগাছালি, এবং এই পাহাড়ের উপরে কিন্তু রয়েছে অসংখ্য পাহাড়িয়া বসতি, যেখানে মানুষজন কিন্তু যুগের পর যুগ তারা বসত করে আসছে এখানে। অসম্ভব ভালো লাগে এই জায়গাটা, মানে কি বলবো, দেখুন এত উঁচু পাহাড়, আর এই পাহাড়ের উপর দিয়ে অসংখ্য গাছগাছালি দিয়ে একদম পাহাড়টাকে আরো সৌন্দর্যে ভরপুর করে রেখেছে। ও মাই গড, ও ওয়াও ওয়াও। আর আমরা অলরেডি কিন্তু চলে এসেছি। তোমরা ভালো আছো? হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তো আমরা কিন্তু অলরেডি এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সামনে, এগুলো কিন্তু হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। মনে হচ্ছে কতই না একদম হাতের কাছে, কিন্তু আসলে এই পাহাড়গুলো কিন্তু অনেক দূরে আছে, অনেক, আমার এখান থেকে অনেক দূরে। আর আমরা এখন ওই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের পাশেই খাসিয়াদের বসতি আছে, যেটা আমাদের বাংলাদেশি এরিয়ার মধ্যে। আর সেখানে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর কি বলবো, মানে অসম্ভব ভালো লাগছে এখান দিয়ে যেতে, কারণ এই পাহাড়িয়া সৌন্দর্যগুলো দেখতে মানে মনটা এতই ব্যাকুল হয়ে থাকে সব সময়, যার কারণে বারবার ছুটে আসি এই পাহাড়ের বুকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সেটা লাইক কমেন্টস করতে ভুলবেন না, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো চলুন আজকে আপনাদেরকে পাহাড় দেখিয়ে নিয়ে আসি। তো কি বলবো, পাহাড়িয়া রাস্তাগুলো আসলে একটু এরকমই হয়। দেখুন এই যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, পাহাড়ি এলাকাতে বিশেষ করে এই অঞ্চলে, এই দোনার এরিয়াতে আসলে কিন্তু অসংখ্য আপনারা মহিষ দেখতে পাবেন। দেখুন এই অঞ্চলে কিন্তু গরুর চাইতে কিন্তু মহিষের সংখ্যাটা একটু বেশি আপনারা দেখতে পারবেন। আর যে গরুগুলো দেখতে পাবেন সেগুলো টোটালি হচ্ছে আপনার দেশি গরু। আর আমার সামনে যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মূলত বাংলাদেশি পাহাড়, এবং পিছনে যে সুবিশাল পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। পাহাড়গুলো দেখুন একদম এতই সুন্দরভাবে, দেখুন একটার পর একটা মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখুন চলে গেছে সামনের দিকে। মানে এই যেন এক অসীম অসীম আকাশের সাথে মিশে আছে পাহাড়গুলো। মানে পাহাড় এবং আকাশের মেঘের যে লুকোচুরির খেলা, সেটা কিন্তু আপনারা এই দোনাবাজারের পাশে আসলে, খাসিয়াপুঞ্জিতে আসলে কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। যে উপলব্ধিগুলো আসলে কি বলবো, এই অনুভূতিটা কাউকে বোঝানোর মতো না, এটা হচ্ছে আত্ম উপলব্ধির বিষয়। আর এখানে আসলে আপনারা এই বিষয়গুলো ফিল করতে পারবেন। তো চলুন আরেকটু সামনে যাব। আর আমার ডান পাশেও কিন্তু রয়েছে অসংখ্য পাহাড়, এগুলো কিন্তু বাংলাদেশি পাহাড়। হ্যাঁ, আমি এখন বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। আর পাহাড়ে কিন্তু অসংখ্য সুপারি গাছ কিন্তু হয়ে থাকে। আর পাহাড়িয়ারা মূলত কিন্তু আপনার সুপারি এবং পান বিক্রি করেই অধিকাংশ পাহাড়িয়ারা তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে থাকে। আর সেই সঙ্গে কিন্তু ধানের চাষটা এদিকে একটু কমই করা হয়, তবে পান এবং সুপারি চাষটা কিন্তু সবচাইতে বেশি করা হয়, এবং সেটাই তাদের কিন্তু জীবিকার একমাত্র উৎস হিসেবেও কিন্তু পাহাড়িয়া ধরে থাকে। আর রাস্তাটা কিন্তু একদম কাঁচা রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আর দেখুন সুপারি গাছ দিয়ে সাঁকো বানানো হয়েছে, যার মাধ্যমে কিন্তু এপার থেকে ওপারে মানুষ অনায়াসেই যেতে পারছে। আর ওই ভাইজান পুষে ধরতেছে। চলুন, পাহাড়িয়ার সৌন্দর্য দেখতে দেখতে আমরা হারিয়ে যাব কোনো এক অজানার উদ্দেশ্যে। অসম্ভব ভালো লাগছে, আজকের জার্নিটা খুবই ভালো লাগছে। যদিও আসতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও এই কষ্টটাকে এখন কষ্ট মনে হচ্ছে না। এই যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমরা একদম খাসিয়াপুঞ্জির পাহাড়ের সন্নিকটে আমরা চলে এসেছি, এবং আমরা চেষ্টা করব যতদূর যাওয়া যায় ততদূর যাওয়ার জন্য, এবং আপনাদেরকে দেখাতে থাকবো এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের খাসিয়াপুঞ্জির দৃশ্য।
দেখুন কত সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে এখানে, খুব সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে। না মোটামুটি রাস্তা ঠিক আছে, অনেকদিন আসা হয় না, এর আগেও একদিন আসছিলাম। পাহাড়ি রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই যে পাহাড়ি এক বড় ভাই আসতেছে। ভালো আছেন দাদা? দেখুন তারা কিন্তু যথেষ্ট, তারা কিন্তু মানুষের সাথে খুব সুন্দরভাবেই কিন্তু তারা ব্যবহার করে। কারণ অসংখ্য মানুষ কিন্তু, ওটাই হচ্ছে খাসিয়াপুঞ্জির পাহাড়, ওইখানেই যাব। অসংখ্য মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে, আর বেড়াতে আসলেও তারা কখনো কিন্তু বিরক্ত হয় না। কারণ ইতিপূর্বেও আমি এখানে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে সেই অহংকারটুকু পাইনি। তবে সবচাইতে বেশি ভালো লেগেছে তারা নারী পুরুষ উভয়ই খুব পরিশ্রমী। তারা কিন্তু একে অপরে সব ধরনের কাজ কিন্তু ভাগাভাগি করেই করে থাকে, যেটা কিন্তু আমরা আহ, কাজকে আলাদা করে দিয়েছি, যেটা পুরুষের কাজ, এটা মেয়েদের কাজ। কিন্তু পাহাড়িয়ারা কিন্তু কাজকে কখনো আলাদাভাবে করেনি ভাই। তারা সমানভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে তারা তাদের কাজগুলো করে যায়। পান তোলা থেকে শুরু করে সমস্ত কাজ, সুপারি তোলা, পান তোলা, এছাড়াও তাদের দৈনন্দিন জীবনে যত কাজ আছে সব কাজই কিন্তু তারা এক্ষেত্রে মিলেমিশে করে। এটা সবচাইতে বেশি ভালো লাগছে আমার। তোমরা ভালো আছো? একটা হ্যালো দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এই স্কুলের নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, ওকে, আমরা একটু পাহাড় থেকে ঘুরে আসি। আমরা পাহাড়িয়া রাস্তা অলরেডি, খাসিয়াপুঞ্জি কিন্তু সামনেই। তো যা হোক ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খাসিয়াপুঞ্জির যে আদ্যপান্ত যে বিষয়গুলো আছে, তাদের জীবনযাত্রাটা কেমন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখানো হবে। আল্লাহ হাফেজ।